তো আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা হবিগঞ্জবাসীকে শান্তিপূর্ণভাবে পিসফুলি যাতে বসবাস করতে পারে তার জন্য আমরা ধারাবাহিক আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছি। বিশেষ করে মাদক, জুয়া এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত আছে। এই মাদক বিরোধী যে অভিযান আমাদের হবিগঞ্জ পুলিশ শুরু থেকেই জিরো টলারেন্স এগিয়ে যাচ্ছে এবং মাদক ব্যবসায়ী যেই হোক আপনারা জানেন তাদেরকে আমরা অ্যারেস্ট করতেছি এবং মাদক উদ্ধার করতেছি। সেই ধারাবাহিক আভিযানিক এই ফলাফল আমরা আজকে প্রায় 50 কেজি গাঁজা উদ্ধার করেছি। তবে যেই তিনজন ছিল তা একজন হলো আশিক তাঁতি, সুজন মিয়া এবং সন্তোষ তাঁতি। ওরা আমাদের এই অভিযানিক টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তো আমরা তাদের অ্যারেস্টের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা চেষ্টা করতেছি তারা যেখানেই থাকুক তাদেরকে আমরা গ্রেফতারে সক্ষম করব। এই অভিযানে পুলিশ কোন ধরনের টেকনিক অবলম্বন করেছিল? আমরা সবসময় গোয়েন্দা তথ্য অবলম্বন করি। আমাদের জেলা পুলিশে যেমন ডিবি অন্যতম এবং ডিএসবি প্লাস আমাদের থানা পুলিশ অহর্নিশ কাজ করে যাচ্ছে গাঁজা উদ্ধারে, মাদক উদ্ধারে এবং জুয়া প্রতিরোধে আর কি। তো সেই ধারাবাহিক অব্যাহতের এই ফলাফলই হলো আজকের সেই অর্জন, যে আপনারা দেখছেন যে 50 কেজি গাঁজা আমরা উদ্ধার করেছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমি আপনাদের মাধ্যমে গাঁজা যারা সেবনকারী ব্যবসায়ী, তাদের গাঁজার ব্যবসায়ী বিশেষ করে তাদেরকে বলতে চাই যে আপনারা স্বাভাবিক পথে ফিরে আসেন। হবিগঞ্জে মাদক ব্যবসা চলবে না, সে যেই হোক। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কারণ মাদক দেশকে জাতিকে ধ্বংস করে দেয় এবং আমরা চাই যে হবিগঞ্জ হবে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং জুয়া মুক্ত, অর্থাৎ পিসফুল হবিগঞ্জ হবে। আমরা চাই যে হবিগঞ্জ মডেল ডিস্ট্রিক্ট হিসেবে দাঁড় করাতে পারি। আমরা সেই মডেল ডিস্ট্রিক্টের দিকেই আমাদের সেই আভিযানিক কার্যক্রম। তেলিয়াপাড়াতে আমরা যেটা জানি যে আসলে সময় চলে আসছে। মূল্য কত গাঁজাটা মূল্য বাজার? আচ্ছা, একটা নির্দেশনা আছে যে এগুলো মূল্য নির্ধারণ। স্যার, যেটা বিষয় যে মাধবপুর তেলিয়াপাড়াতে প্রায় অধিকাংশই কিন্তু মাদকের সাথে জড়িত তারা আছে, তাদের জন্য আপনারা কি ধরনের আপনাদের কোনো তালিকা করছেন কিনা বা তাদেরকে ধরতে কোনো আপনাদের অভিযান চলছে কিনা? আমরা আপনাদেরকে জানাচ্ছি আমরা অলরেডি মাদক অর্থাৎ মাধবপুর এবং চুনারুঘাট কারা কারা এখানে ডাকাতদের একটা লিস্ট করে ফেলেছি এবং কারা মাদক ব্যবসায়ী প্লাস মাদক সেবনকারী প্রত্যেকেরই আমরা লিস্ট করে ফেলেছি এবং সেই লিস্ট অনুযায়ী আমরা কিন্তু আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছি।